যখন জনম তুমি এনেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তবে কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এরকম একটা জিন্দেগি আমরা দান করেন, যেন মরণের পর আমরা যেন হাসতে পারি আর আমাদের জন্য যেন মানুষ কাঁদতে থাকে। আল্লাহ এরকম একটা জিন্দেগি আমাদেরকে দান করেন। এমন জীবন তুমি, বলেন বলেন বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বা মাহশারগার খোদা ফরসাদ বগুই আমদার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহে আকা বন্দারা। ও আল্লাহ শহীদ হইতে চাই, এজন্য হাসরের ময়দানে যদি আপনি জিজ্ঞাসা করেন বান্দারে আমি তো কইছিলাম যে ইমানদাররা আমার বন্ধু আর আমি ইমানদারের বন্ধু, তো আমার সঙ্গে প্রেমের প্রমাণ হিসেবে কি করছিলে দুনিয়ায়? আমি তখন জবাবে বলবো আল্লাহ শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহে আকা বন্দারাম। আপনার প্রেমে জেহাদে গেলাম, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে লড়াই করলাম, দুশ্মনের হাতে আক্রান্ত হইয়া জীবন দিলাম, রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহ আপনার আদালতে হাজির হইলাম। বুখারী শরীফের হাদিসে এসে আমার নবী বলছেন একজন ইমানদার কাফের বেঈমান ইসলামের দুশমন কোরআনের দুশমনের হাতে আক্রান্ত হইলে যেইভাবে জখম হয়, যেইভাবে রক্ত ঝরে, ঠিক এই অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে তারে উঠাইবে। আল্লাহু আকবার কয় না? নবীজি কয় লাউনদ্দমে রিহুল মিসকে, দেখা যাইবে শরীর থেকে অনবরত রক্ত ঝরে। নবী কয় রংটা হবে রক্তের রং, গানটা হবে মিসকে আম্বরের গ্রাম। আসরের ময়দানের মানুষেরা অবাক হইয়া বলবে আল্লাহ এই কোন বুজুর্গ, কি অবস্থা, এখান দিয়ে আকাটা লটকি রয়েছে, এখান দিয়ে হাত লটকি রয়েছে, এখান দিয়ে মাথা কাটা, এখান দিয়ে গলা কাটা, এই অবস্থায় তারে আনলেন। আল্লাহ তাআলা বলবে এইভাবে যে দুনিয়ায় আমার প্রেমে জীবন দিছে তোমার ঘরে সাক্ষী বানানোর জন্য, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তার এইভাবে হাজির করলাম। শেখ সাদী রহমতুল্লাহ এর গুলিস্তা কিতাব পড়ছেন নি কেউ? গুলিস্তা কিতাবের একেবারে প্রথম শেষ, আয় মর্গে সাহারে স্কোজে পরওয়ানা বিয়ামুস কা শোখ তারা যা শদ আওয়াজ নাই আমুজ। আসলে আলহামদুলিল্লাহ একজন পাইছি সাক্ষী। আয় মর্গে সাহারে স্কোজে পরওয়ানা বিয়ামুস কা শোখ তারা যা শদ আওয়াজ নাই আমুজ। কয় আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, কারণ ইমানদার দাবি করণ মানিয়ে তো আল্লাহর সঙ্গে প্রেম করা। আল্লাহু আকবার করে না? ইমানদার দাবি করা মানেই তো মাওলার সঙ্গে প্রেম করা। আয় মর্গে সাহার এসকো যে পরওয়ানা বিয়ামুজ, ও প্রেমের ময়দানের সকাল বেলার পাখি, তার মানে প্রেমের ময়দানে যারা নতুন আইছো, তোমরা যারা মুসলমান দাবি করো, মুসলমান আর ইমানদার মানেই তো আল্লাহর প্রেমিক আর আল্লাহর পাগল। আল্লাহু আকবার কয় না? আমরা সবাইকে আল্লাহর পাগল হইতে রাজি কিনা বলে? কারা কারা আল্লাহর পাগল হইতে চাই হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে আপনার পাগল হিসাবে কবুল করেন। ভাইও শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জন্য কয় আয় মর্গে সাহার এসকো যে পরওয়ানা বিয়ামুজ, তোমরা যারা প্রেমের ময়দানের সকাল বেলার পাখি, প্রেমের ময়দানে যারা কদম রাখছো, নবাগত হইছ, শোনো মাওলার সঙ্গে প্রেম করতে হইলে প্রেমের সবক নিতে হবে পরওয়ানা থেকে।
বলবেন হুজুর পরোয়া না কিয়া, কোন জায়গায় বাতি একটা ধরাইলে কিছু পোকা মাকড় আছে লাফাই লাফাই পড়ে, যেই পোকাগুলো আগুনের মধ্যে লাফ দিয়া ঝাঁপ দিয়া পড়ে, এগুলি কয় পরোয়া না। এরা হইল আগুনের প্রেমিক। কার প্রেমিক? আগুনের সঙ্গে এদের প্রেম, আগুনে ঝাঁপ দিয়া জীবন দেওয়া, এটা হইল তার প্রেমের সার্থকতা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কয়, তোমরা যারা প্রেমের ময়দানের সকাল বেলার পাখি, তোমরা যারা মোমেন বলে দাবি করো, ওই প্রেমের সবকটা পরোয়ানা থেকে নাও। কেমনে কয়? চোখ তারা যা শত আওয়াজ নাই আমল, আগুনে ঝাঁপ দিয়া জ্বলিয়া গেল, চোখ তা জ্বালনা জ্বালানা, আগুনে ঝাঁপ দিয়া জ্বলিয়া গেল, আহা শব্দ করলো না। আল্লাহু আকবার। জীবন দিয়ে দে কিন্তু আহা করে না, কারণ প্রেম হইল আগুনের সঙ্গে। সুতরাং আগুনের মধ্যে জ্বলে যাওয়া তার জীবনের সার্থকতা। তেমনি ভাবে তোমরা যারা ঈমানদার, তোমরা তো আল্লাহর প্রেমিক, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি আল্লাহ তোমার জীবনটা কবুল করে, তাইলে আহা শব্দ করবা না, কোন টেনশন থাকবে না, কারণ যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, আমি তো তার সঙ্গেই মিলে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, পড়েন পড়েন সবাই পড়েন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় যারা যারা ঈমানদার, আমি আল্লাহ তো তাদের বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, কাছে তো যাওয়া যায় না, সরকাতে বান্ধিয়া দূরের থেকে নিক্ষেপ করে। ফেরেশতারা হাহাকার শুরু করলো, আল্লাহ কি শুরু হইল আপনার খলিলের লইয়া? জিবরাইল আসিয়া কয়, ওগো আল্লাহর খলিল, সাহায্যের প্রয়োজন আছে নি? তাইলে আমি তৈয়ার। আগুন 1 সেকেন্ডে নিবানোর মতো ক্ষমতা আমি জিবরাইলের আছে। কিন্তু ইব্রাহিম জবাবটা কি দিল? পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহ কয় না, হাসবুনাল্লাহ কইছে। খেয়াল করছেন? এমনি একজনে না, হাসবি আল্লাহ না কইবা, হাসবুনাল্লাহ কি কয়? মনে হয় ডরে আগুনের খড়ি বেহাল হয়ে গেছে। কেন না? হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। নমরুদের অগ্নিকুণ্ডে থাকিয়া কথা এটা কয়জনে কয়? জনে কয় না তো? কি আমাদের জন্য হইব না আমার জন্য হইব? কথা কয় না কা? কিন্তু হেমিয়া কয় আমাদের জন্য। তার মানে হইল আমরা যারা আল্লাহর পার্টি করি, একলা আমি ইব্রাহিম নয়। আল্লাহু আকবার। একলা আমি ইব্রাহিম নয়, আমরা যারা যারা আল্লাহর পার্টি করি, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনার কাফেররা যখন মারার জন্য দৌড়ায়, একটা গাছ আল্লাহর কাছে কইল, আল্লাহ গো, আপনার মাসুম নবীর খুন করার জন্য দৌড়ায়, আমার এই ক্ষমতাটা দেন, আমি যেন 2 ভাগ হইয়া আপনার নবীরে আমার কোলে, আমার পেটের মধ্যে রাখতে পারি। আল্লাহু আকবার কয় না? আল্লাহ গাছটারে ক্ষমতা দিলেন, গাছটা 2 ভাগ হইল। আর ওই জাকারিয়া নবী গাছের 2 ভাগের মাঝখানে ঢুকলেন। কাফেররা দেখলো উপর থেকে যে করাত দিয়া ছিঁড়ে, কিন্তু জাকারিয়া ওহ শব্দ করে না।
যখন আসেননি আপনারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীন। ও ইব্রাহিম এই কথা কি লিখলো? হাসবুনাল্লাহ। তার মানে আমি তো একলা নয়, আমি তো আমরা এই লাইনে যারা যারা জোরে কয় না, যারা যারা আসি তার পার্টি জোরে কয় না, জোরে কয়। আমরা এই লাইনে যারা আছি আল্লাহর পার্টি করি, আমরা কারোর ভরসায় চলি না, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। নি'মাল ওয়াকিল। আর তুমি জিবরাইলের কাছে আমি বলতে যাব কেন? নি'মাল ওয়াকিল, যে আল্লাহর পার্টি করি, আমার দায়িত্ব তো আমি ওনার হাতে ছেড়ে দিয়েছি, ওনারে উকিল ধরছি। কি ধরছি? বাংলাদেশে উকিল কয় না, এটা আরবি শব্দ ওয়াকিল। আমি তো উকিল ধরছি ওনারে, আমি হইলাম মুয়াক্কাল। আমি কি মানে মুয়াক্কেল আর কি শব্দ বাংলাদেশে মুয়াক্কাল হয়ে গেছে, এটাও আরবি। উকিল নিয়োগকারী আরবিতে কয় মুয়াক্কেল, বাংলাদেশে হইছে মুয়াক্কাল। কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কেন কইলাম? আমি তো কোন দুর্বল উকিল ধরি নাই। আল্লাহু আকবার কয় না? আমরা তো কোন দুর্বল উকিল ধরি নাই। ওয়া নি'মাল ওয়াকিল, যারে আমরা উকিল ধরছি উনি তোমার কামারা উকিল। আল্লাহু আকবার কয় না? আপনারা কেউ জায়গা জমিনের মামলায় পড়ছেন নি কোন সময়? কথা তো কয় না। জায়গা জমিনের মামলা হোক বা ফৌজদারি মামলা, কোন মামলা কেউ পড়েন না জীবন? হ্যাঁ, তাইলে তো যারা মামলায় পড়ছেন তারা দেখছেন কোর্টে উকিলে খায় মাননীয় আদালত। এই যে 11 নম্বর খতিয়ান, এত নম্বর মৌজা, 312 দাগ, এই দাগটা এটা আমার পিতার ওয়ারিসি জমি, আমার পিতা আব্দুল করিমের নামে সিএস খতিয়ান আছে। এই দেখেন, কার পিতা? কয় আমার পিতা। তার বাপ বুঝি কত বুঝি তার বাপ। তার মানে হাকিমও জানে, হেতাও জানে কথা এগুলি আমার নয়। বড় কথা কয় না, কথা এগুলি আমার নয়, এগুলি মক্কেলের কথা। আমি কিনা উকিল, আমার মুখ দিয়া কথা বার হইব, কথা কিন্তু আমার নয়। কথা কয় না কেমন? এগুলো এই জন্য মাননীয় আদালত এই জমিনটা আমার পিতার নামে, এই যে জেলা জরিপি করে রেকর্ডও আছে আমার পিতার নামে, এরপরে যে আরএস খতিয়ানে আছে, এরপরে যে এমআরআর খতিয়ানও আছে, এরপরে আরএস খতিয়ানে, এটা আমার নামে রেকর্ড। এই দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কইল যে আমরা যারা আল্লাহর পার্টি করি, আমরা তো ওনারে উকিল ধরছি, দায়িত্ব তো ওনারে দিছি, যা যা করা দরকার উনি করবে, আমরা করব ওনার কাজ, দিনের কাজ, উনি করবেন আমাদের দুনিয়া আখিরাতের কাজ। আল্লাহু আকবার। আমরা ইমানদাররা করব ওনার গোলামি, আমরা করব ওনার দিনের কাজ, আর উনি উকিল হিসেবে যা করার সেটা উনি করবেন আমাদের উকিল হইয়া। আল্লাহু আকবার কয় না? আমরা কি আল্লাহর উকিল বানাইতে রাজি আছি? কারা কারা রাজি? একটু দুই হাত তুলি, নারায়ে তাকবীর। হাসবুনাল্লাহু, বলেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আমরা যারে আমরা মাওলা বানাইলাম, যারে আমরা আমাদের মনিব মানলাম, আল্লাহু আকবার কয় না? যারে আমরা মনিব বানাইলাম, আমাকে মনিব তো যেমন তেমন নয়। অনেক সময় দেখা যায় যে অনেকের আন্তরিকতা আছে কিন্তু ক্ষমতায় কুলায় না, ওর কথা কয় না। কিন্তু আমরা যারে মাওলা মানলাম, আমাকে মাওলা তো ওই মার্কের কোন দুর্বল মাওলা নয়। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নাসির মানে সাহায্যকারী। উনি তো বড়, উনি তো একেবারে সবচাইতে
শক্তিশালী সাহায্যকারী, ওনার মতো সাহায্য করার মতো আর তো কেউ নাই। কারণ উনি যখন যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো লোকের যে কোনো ধরনের সাহায্য করতে পারেন নাকি পারেন না? জোর করতে যারে আমরা উকিল ধরলাম, যারে আমরা মাওলা মাইলাম, যে কোনো সময় যে কোনো জায়গায়, বলেন বলেন, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে, বলেন বলেন, যে কোনো ব্যাপারে উনি সাহায্য করতে পারেন নাকি পারেন না? সুতরাং এমন একজন লোকের পাওয়ার পরে ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য চাওয়ার দরকারটা কি? আর এই সময় আমার আল্লাহ তিনি বললেন, কুলনা ইয়া নারু, বলেন না, বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ তখন বললাম, ওরে আগুন, ওরে ওরে আগুন, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হইয়া যাও। শুধু ঠান্ডা ওই কথা কয় না, কারণ বেশি ঠান্ডা হইলে আবার সমস্যা, ওর কথা কয় না। কথাটা কেমনে আল্লাহ ব্যাপার কয় না, ও আগুন তুমি আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হইয়া যাও। ওইসেনি ওইসেনি। তাইলে আল্লাহ ইমানদারদের বন্ধু, জোরে কোন আল্লাহ ইমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কেমনে বুঝাইতাম? আরেক আয়াতে আছে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই দাবি আর এই কথার উপরে যারা মজবুত থাকে, টিকে থাকে। আল্লাহু আকবার। কোন কথার উপরে? যে আমাদের রব না, জোরে কইতে হবে, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই দাবি যারা করে এবং এই কথার উপরে যারা মজবুত থাকে, মজবুত থাকে মানে এই কথা বলার পরে আল্লাহরে বাদ দিয়া যারা বন্দারে রব বানায়, তাকে পক্ষ থেকে কোন সময় ঠেলাইয়ে, কোন সময় ঠেলা দিয়া না পাইলে মূলা দিয়া ম্যানেজ করার চেষ্টা করে। আমার আল্লাহ কয়ে আল্লাহ আমাদের রব, এই কথা যারা বলে এরপরে ঠেলা দিয়াও সরানো যায় না, মূলা দেখাইয়াও ম্যানেজ করা যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের মরণের আগে, জান কবজের আগে আমার ফেরেশতারা নাজিল হইয়া যায়। আল্লাহু আকবার কয়, নাজিল হইয়া কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোন ভয় করিও না, কোন টেনশন করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার এই জীবনে নবী এবং নবীর ওয়ারিস আলেমদের পক্ষ থেকে যারা আল্লাহর রব মানে তারা জান্নাতে যাবে, এই কথার যে সুসংবাদ এতদিন তোমার করে দেওয়া হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আইছি তোমার কাছে। একটু পরে তোমার জান কবজ হবে, জান কবজের পরেই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার কয় না? আমরা কি মরণের আগে ওই জান্নাতের খোঁজ খবরই পাইতে চাই নাকি চাই না? কারা কারা চাই? হাত তুলি, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, যাদের মরণের আগে আপনার পক্ষ থেকে ফেরেশতারা এসে জান্নাতের সুখবর দেবে, ইয়া আল্লাহ, কোরআনের এই মাহফিলের উসিলায় আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নেন, কবুল করেন। আমিন আমিন আমিন। এরপরে যাইয়া আমার আল্লাহ বলেন,
ফেরেশতারা তো জান্নাতের খোঁজ খবরই দিবে, তারপরে আমি আল্লাহ আমার এই বান্দার সঙ্গে কথা বলবো। কি বলবো? নাহানু আউলিয়াউকুম, বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম। কি ছিলাম? আল্লাহু ওয়ালিউল্লাযিনা, কি কথার মিল আছে নি? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যারা ঈমানদার দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম। ওয়াফিল আখিরাহ, তোমার জান কবজের পরে আখিরাতের জীবনে সেখানেও আমারে বন্ধু হিসাবে পাইবা। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর ওই জান্নাতে তোমাদের মনে যা চাইবে, তোমরা যা দাবি করবে, সব ওখানে এখনই রেডি আছে। একথা বলা লাগবে না যে একটু অপেক্ষা করেন, এখন তরকারিটা গরম করি, কোনো কথা কয় না। যা দরকার, যা চাইবা, পুরো রেডি আছে। কারণটা কি জানো? নুজুলাম মিন গফুরির রাহিম, আমি আল্লাহ গাফুরুর রাহিম হিসেবে ওই জান্নাতে তোমাদের মেহমানদারি করব। তোমরা হবে আমার জান্নাতের মেহমান, আমি আল্লাহ হব তোমাদের মেজবান। আল্লাহু আকবার কয় না? এগুলি সব মুমিনের জন্য। কার জন্য? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, আমি যেহেতু মুমিনদের বন্ধু, সেই জন্য আমি একটা দায়িত্ব নিছি তোমাকে জানাই। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইয়াখরুজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর যদি কইতো তাহলে বাক্য আরবি ভাষায় অশুদ্ধ হইতো না। খারাজা ইয়াখরুজু খুরুজান ভাবে নাসারা থেকে দিলে সমস্যা এমন হইতো না। কিন্তু আমার আল্লাহ করলেন এখানে আরেক কারবার, বাবে নাসারা থেকে না নিয়ে বাবে ফালে নিয়ে গেলেন। আখরাজা ইউখরিজু ইখরাজান, সেভাবে ফাল থেকে ব্যবহার করিয়া কয় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেহেতু আমি আল্লাহ মুমিনদের বন্ধু, সেই কারণে সব ধরনের অন্ধকার থেকে আমার এই বন্ধুদেরকে নূরের পথে নিয়ে আসা, বের করে আনা, এই দায়িত্ব আমি আল্লাহ নিলাম। খুরুজ হয় নিজে নিজে, ইখরাজ আরেকজন। সুতরাং তোমরা যারা আমার বন্ধু, তোমাদের আমি আল্লাহ অন্ধকারে রাখবো না, তোমাদের আমি নূরের মধ্যে নিয়ে আসবো। কিন্তু এখানে একটা মজার কথা, যখন আসলেনি আপনারা ব্যাকে, আচ্ছা গমজাই যারা গমে থাকে, যারা জাগন তারা একটু দুই হাত তোলেন, আমি দেখি কারা কারা জাগন আছে। আপনা মাইয়ের না, এবার ডানি বামে সান কারা তুটে না, একটু দেখেন দেখেন, বুড়ানি ধরা খাইছে না বলা ধরা খাইছে? ওরা কপালে খারাপ হওয়া ধরা খাইছেনি জানাত না মান। ভাইও খেয়াল করেন, তাহলে বেলেম বাবাজিরা, তোমরা মাদ্রাসায় যারা পড়ো, তোমরা একটু খেয়াল করো। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত অন্ধকার সমূহ, বলেন অন্ধকার, কিন্তু ইলান নূর, ইলাল আনওয়ার কয় না। যুলুমাত নিলেন জমার শব্দ, বহু বচন, প্লুরাল নাম্বার, বড় কথা কয় না। কিন্তু নূর নিলেন ওয়াহিদ, এক বচন, সিঙ্গুলার নাম্বার। তাইলে অন্ধকার সমূহ থেকে তোমাদের ওই বন্ধু তোমাকে বের করে আনবেন। এলা নূর না এলা নূরিন? হুজুর এখন আয়াতের শব্দ কি?
ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এলা নূরিন কইলে তো গুলই তোলা বাক্য না কেরা লইলে একে তো লইছে নূর ওহে, আবার লইছে মারেফা। আল্লাহু আকবার কয়ও না, কেমনে বুঝাইতাম এগুলো রে হুজুররা ইয়ান বালা বুঝছে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাগো সেই আল্লাহ যিনি তোমাদের বন্ধু, ওই বন্ধু দায়িত্ব নিয়েছে তোমাগরে যত রকমের অন্ধকার আছে সব অন্ধকার থেকে তোমাগরে বাহির করিয়া আনবেন এলান নূর, একমাত্র আলোর দিকে। আল্লাহু আকবার কয় না, এলা নূরিন নয়, এলান নূর। নাকেরা নয়, মারে ইনডেফিনিট নয়, ডেফিনিট। যদি বলা হয় দিস ইজ এ ওয়ে টু ঢাকা, কি কইলাম দিস ইজ এ ওয়ে টু বাংলা কি এটা ঢাকা যাওয়ার একটা কথা, না কইলে খারাপ লাগে। তোমরা ইংরেজি জানার কথা কও না কা, এটা ঢাকা যাওয়ার একটা পথ। এটার মানে কি, এই পথেও ঢাকা যাওয়া যায়, আরো অন্যান্য পথ, এই তো। কিন্তু যদি বলা হয় দিস ইজ দি ওয়ে টু ঢাকা, তখন অর্থ দাঁড়াইবে ঢাকা যাওয়ার এটাই একমাত্র পথ, আর কোন পথ নাই। দিস ইজ এ ওয়ে টু ঢাকা, এটার লগে দিস ইজ দি ওয়ে টু ঢাকার যেমন বিশাল রকমের ডিফারেন্স, বড় রকমের ব্যবধান, এমনি ভাবে ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর আর ইলান নূর, এটার মধ্যে এই রকমের ডিফারেন্স, এরকম ব্যবধান। যদি বলা হইতো ইলা নূর, অর্থ হইতো যে তিনি আলোর দিকে বের করে আনবেন, তাইলে একটা আলো দিকে উনি আনবেন, এটা ছাড়া আরো আলো থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ ওই সব রাস্তা বন্ধ করে দিলেন, আলিফ লাম দিয়া মারিফা বানাইয়া, যে এটা অনলি ওয়ান লাইট, নট অ্যানাদার। আল্লাহু আকবার কয় না। আমি আল্লাহর কাছে আলো একটাই, আল্লাহু আকবার কয় না। আমি আল্লাহর কাছে আলো একটাই, এটার বাইরে আর কোনো আলো নাই। ছোটবেলায় আমনে করে ওস্তাদেরা নামাজ রোজা শিখাইছে, মক্তবের মধ্যে পড়াইছে নি ভাই? ভাইও ওযু করার সময় একটা দোয়া আগের ওস্তাদেরা শিখাইছে, এখন তো নতুন নতুন ফতোয়া বার হইছে, মুফতি বার হইছে, তাও তখন জানে না, যে এটাও জানে না। আগের আলেমদের ব্যাপারে বেয়াদবি করে, অথচ আগের আলেমরাই ছিলেন আসল আলেম। আল্লাহু আকবার কয় না। আগেকার আলেম যারা ছিলেন আমরা তাদের পায়ের ধুলার সমানও হতে পারি নাই। আগেকার একজন মুন্সি মিজি খতম পড়িয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাদের হাত ফিরাইতেন না। বৃষ্টি হয় না, খরা খরা, পুরা সর ফাটিয়া গেছে, আবার পোকায় ধান সব খাইয়া ফেলে। আগের হুজুররা খতম পড়ে মোনাজাত দিছে, হয় রহমতের বৃষ্টি, না হয় কোত্থেকে এত পাখি আইছে, সমস্ত পোকামাকড় খাইয়া শেষ। তোর কথা কয় না? এমন ঘটনা বহু নজির আছে না নাই? ওই আলেমেরা যেইভাবে নামাজ শিখাইলো, ওই আলেমেরা যেইভাবে আমাদের দিন শিখাইলো, এখন কিছু বেহাদব পাই রইছে, এরা এখন এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। সবগুলো বেদাত হইলে বেটা দাঁতালা কোনটা? তাও উঠতো না। আল্লাহ 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 আমাদেরকে আপনি হেদায়েত দান করেন। বলতেছিলাম এলান নূর, একমাত্র আলোর দিকে আমি আল্লাহ আমার এই বন্ধুদেরকে বের করে আনবো। তো ছোটবেলায় আমরা ওস্তাদের আমাদের ওযুর মধ্যে ওযুর সময় একটা দোয়া পড়ার জন্য বলছে, আলহামদুলিল্লাহ কি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু
হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। মনে আছে নি আমরা কোন কোন? আল ইসলামু নূরুন, ওর কয় না ব্যাখ্যা কো আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। ইসলামটাই নূর, ইসলামটাই আলো, আল কুফরু যুলুমাত। আর কুফরের মধ্যে বহু রকমের অন্ধকার আছে। এত লগে মিলেনি কথা, মিলেনি। ছোটবেলায় যে হুজুরের কাছে সূরা কেরাত পড়ছি, কায়দা পড়ছি, আমপারা পড়ছি, কেমন যে বুজুর্গ ছিলেন, সবাই ভয় করতে হুজুরের। হুজুর যে এখন বুজুর্গ সবাই জানেন। তো হুজুর আমার ঘরে এই সূরা কেরাত পড়াইছে, মাসলাম যা কিছু নামাজ শিখাইছে, নামাজ খাড়া করাইনি, কেমনে হাত উঠাইতে হইব, কোন পর্যন্ত উঠাইতে হইব, কেমনে হাত বাঁধতে হইব, এগুলো শিখেছে। আর ওই সেখানে একটা বাংলা কথা মুখস্থ করাইছিল হুজুর, বুঝতেন নি? যখন জনম তুমি এনেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। বাচ্চা জন্ম হইলে কে কে করেনি, কাঁদেনি। দাদা খুশি, নানা খুশি, ওর কথা কয় না, সবাই খুশি। যখন জনম তুমি এনেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভাইও তখন শুধু হুজুরে মুখস্থ করাইছে, অতটা বুঝি না। আর এখন আল্লাহ যা কিছু সামান্য এলেম দিছে, এখন দেখতেছি হাই রে, কোরআন হাদিসের সারাংশ না রে কথা। আল্লাহু আকবার কয়, একটু কনসাই। আল্লাহ আমার যে ওস্তাদ আমাকে এটা গুগলি মুখস্থ করাইছেন, আল্লাহ আমার এই মাহফিলের হাতে আমার ওস্তাদের কবরে পৌঁছে। আল্লাহ আমার ওস্তাদের কবরকে ভাগে জান্নাত বানাইয়া দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেন। জুলুমাত বহু বছর, অন্ধকার অনেক রকম, অন্ধকার অনেক রকম, কিন্তু আর নূর, আলো কিন্তু একটা। বলেন আলো, সেটা কি? ইসলাম। বলেন কি? ইসলাম। আর কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো আল্লাহর রাসূলের উপর, আর ঈমান আনো ওই নূরের উপর যে নূর আমি আল্লাহ নাজিল করলাম। সুবহানাল্লাহ কয় না? সুতরাং এই আয়াতে নূর মানে কোরআন, নূর মানে সুতরাং আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান আনে, আল্লাহ কয় আমি আল্লাহ আমার দায়িত্বে সব রকমের অন্ধকার থেকে বাহির করিয়া তারা আমি আল্লাহ একমাত্র নূর, এই কোরআনের পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। কোরআন হইল নূর। জোরে বলেন কোরআন নূর। আমরা কবেন হুজুর একটু আগে বুঝলেন, হুজুর দোয়া দিয়া ইসলাম হইল নূর, এখন দেয় আবার কোন কোরআন হইল নূর। আপনি বলেন তো কোরআন বাদ দিয়ে ইসলাম, আমরা জোরে কয় না, বরং ইসলামের মূল কথা এক নম্বরেই তো কোরআন। কি কথা কয় না কা? আর নবীর হাদিস যেগুলো, সেগুলিও তো কোরআনের ব্যাখ্যা। অতএব আমার আল্লাহ বলেন, যারা যারা ঈমানদার তাগরে আমি আল্লাহ সব ধরনের অন্ধকার থেকে বাহির করিয়া আমার কোরআনের পথে নিয়ে আসি। কোরআনটাই হইল নূর, কোরআনটাই হইল আলো। কথা কি বুঝতে পারছি? নিজে জানি। এখন আমরা কি কোরআনের পথে আসতে রাজি?
একটা কথা মনে রাখবেন, নবীজি ওনার আপন চাচা আবু তালেব, আবু তালেবের বাবার ভূমিকা পালন করছে। আবু তালেবের মরণকালে ইমানের দাওয়াত নিয়ে কাছে গেছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ইয়া আম্মে চাচা গো, কোন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বলেন, আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, যদি এই কালেমাটা আপনি বলেন আমি কথা দিলাম আল্লাহর দরবারে আপনার পক্ষে আমি সাক্ষ্য দেব। আল্লাহু আকবার। কিন্তু আবু তালেবের কপাল খারাপ, ইয়া মাজরে কয় না, কপাল খারাপ। এমনি আবু তালেবের একটু খেয়াল হয়েছিল, কিন্তু ওই বড় শয়তান আর মাইজা শয়তান আবু জাহাল আর আবু লাহাব এখন জলুকা কহুনেন আমরা আমাকে সিনিয়র লিডার, আমরা মরণ করে ফোলার মধ্যে আচার খাইয়েন, চাইলে একটা বদনাম হইব, লোকেরা কইব যে সারা জীবন যে কালেমা পড়ে ন মরণ কালে ফোলার মধ্যে আচার খাইছে, বাতিজার হেই মন্ত্র হয়ে গেছে, ওই হুঁশ খেয়ালে মরতে হারে ন, একটা বদনাম হইব। ও এই কথার লগে আবু তালেব কয় যে বাতিজা চাইছিলাম তোমার মনটা খুশি করতাম, কিন্তু বড় মিয়ার মাঝে মিয়া যেটা কয় এটাও তো একটা হারাই যায় না, বড় কথা কয় না, মানে হইয়ারে বইতে আইলে কয় না কাজ আমরা কিন্তু জানি কথা, এটা কি আরে কর না হইয়ারে বইতে আইলে জুন্না ধরে যাচ্ছে, জুন্না বুঝেননি আপনারা, হইয়ার খরা তো নিয়ে আরি আবু তালেবের বইতে হাইছেনি কথা কন, এরকম আমাকে দর্শক ইমানকার বহুত আবু তালেব আছে। কোরআনের মাহফিলে আইলে আলেমগো বয়ান শুনলে ওয়াজ নসিহতে মোটামুটি দিল একটু নরম হয়, ও বাহারে গেলে যখন ওই বড় শতান আর মাঝে শতানে হায় তখন হেতে কর না বর্মীয় যেটা এইটা তোমার না অবশ্য মনে কষ্ট নিয়েন না, আমি পার্টির লবি মানে কিন্তু পারতাম না যেটা আছি এইটে। আমার দিকে নজর আসেনি এমনি করে। ও বন্ধুরা আমার, আল্লাহ এই যে সব অন্ধকার কইল অনেকগুলো, আলো কইল একটা। ভাইও অন্ধকার অনেকগুলো কেন? ওনার সিনিয়র নিয়ে আপনারা উনি ওনার ছাত্র 5 জন, কজন? 5 জনের একটা অঙ্ক কষ্ট দিছে, এত 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 5টা সংখ্যা যেগুলো যোগ করি এখন 5 জনে 5 রকমের যোগফল, কারণ মিল নেই। তো 15 যোগ 10 কত হয়েছে? জোরে কয় না, যোগ 20, হ্যাঁ যোগ 40, হ্যাঁ এই 5 মধ্যে অজ্ঞার হয়েছে 85, আর কোন গা 75, কোন গা 63, কোন গা 52, ওর কথা বুঝে না, অজ্ঞার যোগফল একরকম হয়েছে। সঠিক যেটা এটা কোনটা? 85। এরপরে উনি অঙ্ক এটা দিচ্ছে ওনার ছাত্র 10 জ্ঞান, এর মধ্যে হাজগার হয়েছে 85 যোগফল, আর বাই হাজগার হয়েছে অজ্ঞার একরকম। যে হাজগার অঙ্ক ঠিক মতো হয়েছে এই হাজগার যোগফল কত হইব? আর মেজরে কয় না 85। তাহলে সঠিক যোগফল যেটা, এটা যাতে করুক করকম হইব না, কথা কয় না, বড় বিরক্ত লাগে। যাকে যোগফল ঠিক মতো হইব হাতে গোটা করকম হইব, আল্লাহু আকবার কয় না। সেই কারণেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত যাদের ঈমান আর আমলের যোগফল ঠিক, তাদের সবার রাস্তা একটা।
আর জাগো ইমানে গন্ডগোল, আমলে গন্ডগোল, তাদের রাস্তা অনেক রকম হবে। এই জন্যই আমার আল্লাহ জুলুমাত লইছে বহু বছর, অন্ধকার হবে বহু রকমের। কাল মার্ক্সের মতবাদ একরকম, মাওসেতুংয়ের মতবাদ আরেক রকম, কাঞ্চন মিয়ার মতবাদ আরেক রকম, খল্লার মতবাদ আরেক রকম। কথা কয় না? এক একজনের এক এক রকম মতবাদ, এক এক রকমের দফা। একজনের 10 দফা, আরেকজনের 25 দফা, আরেকজনের 13 দফা। কিন্তু কারোর দফা লয় কারোর দফা মিলে না। কিন্তু সব নবীর দফার লগে মিলে নাকি মিলে না? সকল নবীর দফা এক। তিলকা রসুল কি লাল উবাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি। আমার আল্লাহ বলেন ইমানদারদের কথা হবে এটা। আল্লাহর নবী রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সব নবীর নবী হিসাবে মানি, সবাই মাসুম এটা মানি। আল্লাহু আকবার কয় না? সুতরাং সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইলো মেশিন, এটা হইলো ইঞ্জিন। আর পরের অংশ হইলো ডাব্বা। এক এক নবীর আমলে এক এক ডাব্বা লাগাইছে। ওর কথা কয় না? রেলগাড়িতে চড়ছেন নি আপনারা? রেলগাড়ির ইঞ্জিনের লাগে ডাব্বা গুলো আটকায়নি, আটকায় মাঝে মধ্যে ডাব্বা চেঞ্জ করে। কিন্তু তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মূল ইঞ্জিন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, এগুলি হলো এক এক সময়ের এক এক ডাব্বা। ভাইও, এক ডাব্বার মধ্যে চাউল লইলেন, আরেক ডাব্বার মধ্যে আপনি ধান লইলেন, আরেক ডাব্বা একটা লইলেন। ইঞ্জিনে টানিয়া সবগুলো ইঞ্জিন যদি কমলাপুর যায়, তাহলে সব ডাব্বার মাল কমলাপুর যাইব নাকি যাইব না? সুতরাং ডাব্বা ঠিক করো, ডাব্বা নয় ইঞ্জিন ঠিক করো, ইঞ্জিন ধরো। তুমি শিক্ষিত মুসলমান হও, অশিক্ষিত মুসলমান হও, তুমি বুড়া হও, তুমি জওয়ান হও, তুমি পুরুষ হও, তুমি নারী হও, যে কোন রকমের আলেমের ডাব্বাও গাঁথো এবার কোরআনের লগে, পাবলিকের ডাব্বাও গাঁথো কোরআনের লগে, মহিলাকে ডাব্বাও গাঁথো কোরআনের লগে। ইঞ্জিনিয়ারটা নিয়ে তোমার জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার কয় না? কারণ এটা আন-নূর, একমাত্র আলো। ইঞ্জিনই একটা। আমাদের এই জীবনে আমরা এই ইঞ্জিনটারে ধরিয়া জীবনের ডাব্বাটা তার লগে লাগাইতাম চাই। আপনারা কি রাজি আছেন? দিবেন? সবাই রাজি? আমাদের ব্যক্তি জীবনের ডাব্বা, সমাজ জীবনের ডাব্বা, রাষ্ট্রীয় জীবনের ডাব্বা, আমাদের অর্থনীতির ডাব্বা। ডাব্বা কয়নি আপনাকে দিকে? রেলগাড়ি ডাব্বা, আমাদের রাজনীতির ডাব্বা, সবগুলি গাঁথিয়া দেব এই কোরআন নামের ইঞ্জিনের সঙ্গে। রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। শেষ কথা বলে যাই, আজকের এই মাহফিল, এখানে নূরানী মাদ্রাসা, স্বতন্ত্র এই মাদ্রাসা আসেনি। এগুলি কেন দরকার বুঝিলাম। আমরা অনেকে কই আমার বয়স কত, কয় আমার বয়স এখন ৭৬, আমরা কত কয় ৮০ ছুঁই ছুঁই। এই মেয়ে আবার কয় তাহলে তো সময় আর বেশি নাই। ওর কথা কয় না? এই মেয়ে কি কয়? আমরা সে দিয়ে নেবো না, কবে কইছি এটা বুঝে নিলে। এই মেয়ে কয় ওনাকে দেখা যায় সময় আর বেশি, এরকম কথা আছে তো আমাদের সমাজে। কিন্তু আমি বলি আরেকটা, বলে এটা কোনটা? আমি বলি যে দুনিয়ার হায়াত আর বেশি নাই। ওনাকে নয়, আমারও নয়। কার হায়াত? ধর্মীয় জোরে কয় না গো। দুনিয়ার হায়াত আর বেশি দিন নাই। আমার আগে বয়ান করছেন আমার স্নেহের ছাত্র মাওলানা নাজমুল ইসলাম শামীম, কলিগড়ার মাদ্রাসার বর্তমান সুযোগ্য প্রিন্সিপাল সাহেব। আমার প্রিয় ছাত্রদের কয়েকজনের মধ্যে উনি একজন। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহ তার ইলম আমলে আরো বরকত দান করুন। আমিন কর না? ভাইও, আমার জীবনে তো এখন শেষ বেলা, আমরা তো এখন যাওয়ার পথে। এই জন্য বলাই না আমার করে কয় আমরা গনার বেল নাই, কয়নি না কয় না? বলা ভাইনে ঠিকই কয়, বেল নাই। জীবনের সন্ধ্যাবেলা কাছে এসে গেছে। বলে যাই আবার আল্লাহ আনবে কিনা, হায়াত পাবো কিনা, আপনাদের এই দুনিয়া আবার দেখা হবে কিনা, সেটা আল্লাহ ভালো জানে। বলে যাই আল্লাহ আমরা সাক্ষী থাকিয়েন। আপনাদের কাছে বলে যাই, কোরআন শরীফ হাদিস শরীফ যা পড়ছি তাতে আমি বুঝছি যে দুনিয়ার হায়াত আর বেশি নাই।
কারণ কিয়ামতের যতগুলো আলামত কোরআন শরীফ হাদিস শরীফে আছে, এর মধ্যে ছোট আলামত একটাও আর বাকি নাই, সবগুলো প্রকাশ পাইছে। বড় আলামত আস্তে আস্তে আইতে আছে, কাছে আইতে আছে। ভাইও আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি কাবলা মাউতিহি। এই দুনিয়ায় যত খ্রিস্টান যত ইহুদি আছে, আল্লাহ আমি ঈসা নবীর দুনিয়াতে আবার পাঠাবো। ঈসা নবী আসিয়া ঈসা নবীর ইন্তেকাল হবে। এই আমার আখেরি নবী থেকে শুরু করে ঈসা নবীর ইন্তেকাল পর্যন্ত এই সময়ের ভিতরে দুনিয়ায় একটা খ্রিস্টান একটা ইহুদিও বাকি থাকবে না, ঈমান আনা ছাড়া। এটাকে মোল্লার কালাম না আল্লাহর কালাম? কারা কারা বিশ্বাস করেন দেখি হাত তোলেন তো। তাহলে একটা ইহুদি একটা খ্রিস্টান বাকি থাকবে না, আমি কইছি না, আল্লাহ কইছে। ঈমান আনবে। তাইলে যদি এখনো কিন্তু মুসলমান আছে, খ্রিস্টানের সংখ্যা এখনো বেশি, কিন্তু দুনিয়ার অবস্থা বলতেছে এই পৃথিবীতে সবচাইতে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ শহর হলো নিউ ইয়র্ক, আমেরিকা। বড় কথা কয় না? সেই নিউ ইয়র্কে জোহরান মামদানি মুসলমান, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তার পুরা বিরোধিতা করছে যেন সে মেয়র হইতে না পারে, কিন্তু এরপরও হয়েছে। অথচ ওই দেশে মুসলমান বেশি না অমুসলমান বেশি? অমুসলমান বেশি নিউ ইয়র্কে। তো অমুসলমানের দেশে অল্প মুসলমানও আছে, কিন্তু খ্রিস্টান বেশি, তারপরে ইহুদি, তারপরে মুসলমান। সে মুসলমান জোহরান মামদানি হয়েছে। হওয়ার পরে ট্রাম্পে তার আবার ধন্যবাদ জানাইতে বাধ্য হয়েছে, কারণ ঠেলার নাম। এরপরে এই বাংলাদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে চরম ভাবে নির্যাতন করা হয়েছে। কুত্তার মাথায় টুপি দিয়াও এই দেশে পোস্টার লাগানো হয়েছে এক সময়। এরপরে এই দেশে বড় বড় আলেম কাউমি আলিয়া পীর লাইনের যত লাইনের আছে এদের তালিকা করা হয়েছে তখন 100 কতজন? এই যে আলেমদেরকে বড় বড় আলেমদের তালিকা করা হয়েছে, এরা নাকি দুর্নীতিবাজ। এই বড় বড় আলেমদের মধ্যে বলে আমি অধমের নামও তারা ঢুকাইছে, আমি তো আর বড় আলেম না, তারপরও আমার নামও তারা ওখানে ঢুকাইছে। এত কিছুর পরে সেই সরকার তো দূরের কথা, আপনারাও মনে করেন নাই যে ফসা শামুকে যে পাও কাটা যাইবে, ওর কথা কয় না? 2024-এ ফসা শামুকে কাটা পাও কাটা গেছে নাকি যায় নাই? কোটা বৈষম্য এটার বিরুদ্ধে শুরু হইল আন্দোলন, আর সেটা কোনখান থেকে কোনখানে চলে গেল। যে বলছিল যে আমার দলের ক্ষমতা থেকে নামাইতে পারে এমন শক্তি বাংলাদেশে এখনো জন্ম নেয় নাই। যে বলছিল যে অমুকের বেটি পালায় না, ওর কথা কয় না। আর সে রান্না করা খাবার খাইয়াও যাইতে পারল না। আল্লাহর কসম জোরে বলেন, এগুলি কি আমরা করেছি না আল্লাহ করাইছে? সুতরাং আমার আল্লাহ যা কয় এটা কেমনে বাস্তবায়ন করবে, এটার হিকমত ওনার আছে নাকি নাই? সেদিন বেশি দূরে নয়, দলে দলে ইহুদি আর খ্রিস্টান তারা ইসলামের কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইবে। এরপরে আমার নবী বলছেন, আবু দাউদ শরীফে সহিহ হাদিস, ইহলিকুল্লাহুল মেলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। একটা সময় আসবে ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে আল্লাহ সব ধর্ম ধ্বংস করে দিবে। শুধু পৃথিবীতে থাকবে একমাত্র, জোরে কয় না, থাকবে একমাত্র নবী কইছে। নবীর কথা তো 12 আনায় সত্য। মনে কয় নিবার কনছে রে, নবীর কথা 12 আনা সত্য না 16 আনা সত্য?
কারণটা কি? কারণ আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ কয় আমি ওহীর মাধ্যমে নাযার নাইলাইলে আমার নবী কথা বলে না। আল্লাহু আকবার কয় না। সুতরাং নবীর জবান মোবারক দিয়া বাইর হইছে, কথা নবীর না আল্লাহ। ইউহলিকুল্লাহুল মালালা কুল্লাহা ইল্লাল ইসলাম। আল্লাহ ইসলাম ছাড়া সব ধর্ম আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ কয় না জোরে? এরপরে আমার নবীজি বলছেন লা ইয়াকালা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালমাতাল ইসলাম বিআজিজিন ওয়াজুল্লি জালিল। আল্লাহ নবী কয় পৃথিবীতে কোনো পাকা ঘর, কোনো কাঁচা ঘর, কোনো তাঁবু, কোনো ডেরা বাসা এটাও খালি থাকবে না। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইসলামের কালেমা জারি করিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে আইয়ে না। এরপরে যে আমার নবী বলছেন ইহুদিদের সঙ্গে মুসলমানের ভয়াবহ যুদ্ধ হবে। ওই যুদ্ধে ইহুদিরা চরমভাবে পরাজিত হবে। ইহুদিদেরকে হত্যা করা হবে। আর কিছু ইহুদি জান বাঁচানোর জন্য পাহাড়ে পর্বতে আত্মগোপন করবে। লাখ লাখ মান ওজনের বড় বড় পাথরের পিছনে যাইয়া গর্তে যাইয়া লুকাইবে, বড় বড় গাছের পিছনে লুকাইবে। মুসলমানরা তখন খুঁজতে যাইবে, হই হই রই রই ইহুদির বাচ্চা গেল কই। নবী কয় আল্লাহ তখন পাথরের জবান খুলে দিবে, পাথর কথা বলবে। গাছের জবান খুলে দিবে, গাছে কথা কইব। আল্লাহু আকবার কয় না? কি কইব? ইয়া মুসলিমু খালফি ইহুদিয়ুন ফাকতুলহু। ও মুসলমান, আমার পিছনে ইহুদি একটা লুকাইছে, তারে ধরো, খতম করো। আল্লাহু আকবার। ইয়া আব্দুল্লাহ ওয়া ইহুদিয়ুন ফাকতুলহু। আল্লাহর বান্দা, আমার আড়ালে আছে ইহুদি একটা, তারে ধরো, খতম করো। আজকে ফিলিস্তিনি করে মারা নয়, কড়াই গন্ডায় আসতেছে সময়। আল্লাহু আকবার। মুসলমানরা মার দিব যে ওইটা নরমাল হইব না ক্যাচকা মার হইব? জোরে কো, জোরে কো। নরমাল হইব না ক্যাচকা মার হইব? শুধু কি তাই? নাসাই শরীফ খোলেন, সে আছে তার ভিতরে বাবু গাজওয়াতিল হিন্দে একটা বাব আছে। ওখানে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন থেকে হাদিস এসেছে। আমার নবী বলছেন ইসাবাতুন মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের দুই দলের জন্য আল্লাহর জাহান্নাম হারাম, আমার উম্মতের দুই দল জান্নাতি। আল্লাহু আকবার কয় না? জামাতের বিএনপি কেমন? হ্যাঁ, কথা হতো পারে জামাত বিএনপি কেন না? এই দুই দল কারা? নবী কয় ইসাবাতুন তাকজুল হিন্দা। তার মধ্যে একদল হইলো যারা হিন্দুস্তানে কুফরের শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আর ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল ঈসা নবী যখন দুনিয়াতে আসবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওই যুদ্ধে ঈসা নবীর সঙ্গে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিবে। এই দুই দল, এদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছে। হযরত আবু হুরায়রা এই হাদিস riwayat করিয়া কয় লাওয়াদ্রাকতুহা, নবী গো যদি আমি ওই যুদ্ধে যাইতে পারি তাইলে আমি ঈসা নবীরে কমু আমি যে আপনার সাহাবী, পরিচয়টা দিব। হুজুর কয় হাইহাতা ইয়া আবু হুরায়রা। ও আবু হুরায়রা, তুমি যত কাছে মনে করছো এত কাছে নয়, ওইটা অনেক দূরে, অনেক দূরে। তার মানে তোমার হায়াতে এটা কথা হতে পারে না, তোমার হায়াতে এটা। এরপর কয় লাওয়াদ্রাকতুহা, ভারতবর্ষের ওই যুদ্ধে আমি যদি যাইতে পারতাম, উনফিক ফিয়া নাফসি ওয়া মালি, আমার জান এবং মাল ওই যুদ্ধে আমি খরচ করে দিতাম। লাউ কতালতু ওয়া আনা আফজালুশ শুহাদা, ওই যুদ্ধে জীবন দিতে পারলে নবীর ঘোষণা অনুযায়ী আমি হইতাম সব শহীদের সেরা। তার মানে হিন্দুস্তানের ওই জিহাদে কুফরি শক্তির হাতে যেই মুসলমানরা জীবন দিবে, নবীর ঘোষণা অনুযায়ী তারা শহীদদের মধ্যে সেরা।
আর যদি গাজী হইয়া ফিরে আসতে পারি, নবীর ঘোষণা অনুযায়ী যেই কদিন দুনিয়ায় থাকবো বেঁচে, ওই কদিন জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা হিসেবে চলবো। এমনকি নবীজি আরো বলছেন, হিন্দুস্তানের সেই যুদ্ধে, হিন্দুস্তান নবীর আমলের হিন্দুস্তান, বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওর কথা কয় না, কথা খেয়াল করেননি? নবীর আমলের হিন্দুস্তান সেটাই এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এই পুরো অংশ নবীর আমলের হিন্দুস্তান ছিল। নবীজি বলছেন, ওই হিন্দুস্তানের কুফরি শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, সেই যুদ্ধে দেখা যাইবে যে ওই যুদ্ধে হিন্দুস্তানের কুফরি শক্তি পরাজিত হবে। কাফের নেতাদেরকে মুসলমানরা শিকল দিয়া বাঁধিয়া নিয়ে আইব। আল্লাহু আকবার কয় না? এরপরে মুসলিম শরীফের হাদিসে আছে, নবী কইয়া ফিজুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। ওই সময় সারা দুনিয়ায় যখন ইসলামের রাজত্ব কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে, তখন কোন জুলুম থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, কোন রকমের কোন দুর্নীতি থাকবে না। তখন যাইয়া অবস্থা এমন হবে, গোটা দেশ শান্তি আর শান্তি। এমনকি এত উন্নতি হবে, ইয়াফিজুল মাল, সম্পদ এত বাড়বে, লা হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। দেওয়ার মতো সবাই চাইবে, নেওয়ার মতো একজন লোক পাওয়া যাইবে না। সুবহানাল্লাহ কইবেন না? এই হাদিসটা কোন কিতাবে আছে কইছি? মুসলিম শরীফে। বলেন কোন কিতাবে আছে? সহিহ মুসলিমের হাদিস। কেন এটা হবে? অন্যান্য হাদিসে তার বর্ণনা আছে আরো ব্যাপক ভাবে। ওই সময় আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, কারণ কোরআনের শাসন যখন চালু হয়, তখন আল্লাহর রহমত আসমান থেকেও নাজিল হয়, জমিন থেকেও রহমতের ব্যবস্থা হয়। আল্লাহু আকবার কয় না? আসমান থেকে বৃষ্টি হবে, যেই সময় যেই এলাকায় যেই পরিমাণ বৃষ্টি দরকার, আল্লাহ ওই সময় ওই পরিমাণ বৃষ্টি দেবেন। আবার দিনের বেলায় খরা দিবেন, যেন মানুষ কাজকর্ম করতে পারে। আর রাতের বেলায় বৃষ্টি দিবেন, কিন্তু আকাশের গর্জন রাখবেন না, কারণ আকাশের গর্জন হলে মানুষ ঘুমাইতে পারে না। বান্দারা যেন নিরিবিলি ঘুমাইতে পারে, বান্দারা নীরবে ঘুমাইবে, প্রয়োজন মতো রহমতের বৃষ্টি নাজিল হবে। আল্লাহর এই রহমতের বাংলাদেশ আমরা কি গড়তে চাই নাকি চাই না? আল্লাহর ওই রহমত নাজিল হবে যখন কোরআন দ্বারা দুনিয়া চলবে। ওই দুনিয়ার বাইরে বাংলাদেশ না দুনিয়ার ভিতরে? জোরে কয় না কেন? তাইলে যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে, আজকে যেই পড়ারে আপনারা খরাইচ্ছা পড়া কন, মোল্লা মার্কা পড়া কন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইবতিদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলো আপনারা কোন খরাইচ্ছা পড়া। কোরআন দিয়া যখন দুনিয়া চলবে, রাষ্ট্রপতি হবে কোরআনের আলেম, মন্ত্রী হবে কোরআনের আলেম, আর সচিব হবে কোরআনের আলেম, হাকিম হবে কোরআনের আলেম, এসপি ওসি হবে কোরআনের আলেম, চেয়ারম্যান হবে কোরআনের আলেম। আল্লাহু আকবার কয় না? সুতরাং কোরআন যারা জানে এবং কোরআন যারা মানে, দুনিয়া যাবে তাদের হাতে। আমাদের ভবিষ্যৎ বংশধরেরা কোরআনওয়ালা হোক, এটা আমরা চাই নাকি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখবেন। আর আল্লাহ কইছে যে ইয়াস্তাবদিল কাওমান গায়রাকুম ওয়ালা তাজরু সাইয়া, তোমরা যদি আমার ইসলামের পথে না আসো, আমার লবণের বস্তা পানিতে পড়বো না, তোমার কাছে আমার কোনো ঠেকা নাই। তোমাদের বিদায় করিয়া আমি আল্লাহ এমন একদল লোক তৈরি করব, যাদেরকে তোমরা আর কোনো ক্ষতি করতে পারবে না। ওদের হাতেই আমার কোরআনের, আমার ইসলামের বিজয় আসবে। আল্লাহু আকবার কয়। যখন আসেননি এমনি, তখন জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এইসবগুলো এত ভাগ থাকতো না। তখন মানুষ কমলা কাটা কোনো কয় না, দুই দল। জোরে কম, কয় দল? একদল হবে কোরআনের দল, আর একদল শয়তানের দল। কমলা কাটা কবার? দুই দল।
আমরা এবং আমাদের বংশধরেরা কি আল্লাহর দলে কোরআনের দলে থাকতে চাই না শয়তানের দলে? যারা যারা কোরআনের দলে থাকতে চাই তারা হাত করি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন।